চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। এভাবে চিরনূতনের মধ্য দিয়ে জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ 25শে বৈশাখ সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারি বেসরকারি উদ্যোগে কবিগুরুর 164তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। বুধবার বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির উদ্যোগে গানে, গল্পে, কথায়, কবিতায়, নৃত্যে, সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন ওই সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ, বিশিষ্ট নৃত্যশিল্পী তথা প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা, আলেখ্য বাঁকুড়ার পক্ষে দেবাশিস মৌলিক, শক্তি চট্টোপাধ্যায়, মনোজ কর্মকার সহ শহরের রবীন্দ্রানুরাগী অসংখ্য মানুষ। এদিন উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ বলেন, রবীন্দ্র হলেন সংস্কৃতি জগতের অভিভাবক। তিনি শুধু কবি নন, ঋষি, দূরদ্রষ্টা। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির অভিভাবক। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র আমাদের সঙ্গে আছেন। আমাদের সুখে দুঃখে, আনন্দে বিষাদে, আমাদের দারিদ্র্যে, আমাদের বৈভবে সর্বদা তার সমুজ্জ্বল উপস্থিতি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, রবীন্দ্রনাথ ঋষি, তিনি দূরদ্রষ্টা। কাজেই তার প্রতিটি রচনার মধ্যে দিয়ে আমরা বহু বছর পরের ঘটনার কথা বুঝতে পারি, সামগ্রিক পরিস্থিতি উপলব্ধি করতে পারি। আমি কামনা করব যে 25শে বৈশাখ বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ রবীন্দ্র অনুরাগী হয়ে উঠুক, রবীন্দ্রনাথের আদর্শ, রবীন্দ্রনাথের নীতি, রবীন্দ্রনাথের কবিতার বাণী তাদের জীবনে যুক্ত হয়ে এক আনন্দময় জীবন যাপন করুক। আজকে ছাতিমতলায় সকালবেলাতে উপস্থিত, কেমন অনুভূতি? অসাধারণ অনুভূতি। আমাদের বাঁকুড়া জেলার এই পার্কের যে ছাতিম গাছের তলায় যে অনুষ্ঠান হয় এবং গতকাল বর্ষণের পরে আজকের আবহাওয়া অত্যন্ত অনুকূল, আমার মনে হচ্ছে এক অদ্ভুত মুহূর্ত আমাদের বাঁকুড়াবাসীর জীবনে উপস্থিত করেছে। আলেখ্য সংস্থাকে আমি ধন্যবাদ জানাবো, তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন। এটা আমাদের বাঁকুড়াবাসীর একটা গর্বের অনুষ্ঠান। বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা বলেন, আজ আমরা যেন দ্বিতীয় শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করছি। আমাদের মনে শান্তি, প্রাণের আরাম। রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রাচীন থেকেই তিনি আমাদের কাছে সমান প্রাসঙ্গিক। তিনি বাংলার মাটি বাংলার জল বলে রাখি পরিয়ে দিয়েছিলেন। আজ সাম্প্রদায়িক সম্প্রীতিতে আজও রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক। তিনি না থাকলে বাংলা থাকবে না। তাই রবীন্দ্রনাথের এই জন্মদিন আলেখ্যর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, বাংলার মাটি বাংলার জল পূর্ণ করো হে ভগবান। একদম মনে হচ্ছে শান্তিনিকেতনে বসে আছি। আলেখ্য এবং দেবাশিস মৌলিকের এই যে সুন্দর আজকে যে পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের জন্য, দেবাশিস, আলেখ্যকে এবং সমস্ত সুধীবৃন্দকে আমার অনেক অনেক ধন্যবাদ। আয়োজক আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির সভাপতি শক্তি চট্টোপাধ্যায় বলেন, প্রতাপ বাগান সুকুমার উদ্যানে আমরা প্রাণের কবি, মনের কবি, জীবনের কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালন করছি। বাঁকুড়া শহরের বিশিষ্টতম মানুষেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। চলছে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। এছাড়াও নানা ধরনের কোলাজ রয়েছে, সমবেত সঙ্গীত রয়েছে এবং রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বছর আলেখ্য টেগোর কালচারাল বাঁকুড়া থেকে আমরা তাকে স্মরণ করি। এটাও আমরা স্মরণ করছি প্রতিবারের মতন এবারও। আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমি থেকে এই রবীন্দ্র স্মরণ আমাদের একটা ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।